It's Lionel Messi! He scored! বিশ্বকাপের রাত মানেই বাংলাদেশে যেন আরেকটি আর্জেন্টিনা, আরেকটি ব্রাজিলের জন্ম। মাঠটা থাকে হাজার মাইল দূরে, কিন্তু আবেগের দূরত্ব থাকে না একটুও। কানসাস সিটিতে যখন লিওনেল মেসির পায়ে জালে জড়ায় বল, ঠিক তখনই বাংলাদেশের অলিগলি, গ্রামগঞ্জ আর শহরের বড় পর্দার সামনে ফেটে পড়ে উল্লাসের ঢেউ। ভুবুজেলার শব্দ, আকাশমুখী চিৎকার আর বিজয় উদযাপনের সেই দৃশ্য এবার শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি, পৌঁছে গেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের পাতাতেও। মেসির হ্যাটট্রিক যেমন বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে, তেমনি বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে আর্জেন্টিনার সবচেয়ে আবেগীয় সমর্থকদের একটি বড় অংশ বাস করে এই বাংলাতেই। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের ম্যাচটি শুধু ফুটবলীয় কারণে নয়, বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের কারণেই আলোচনায় এসেছে আন্তর্জাতিক অঙ্গনে। ম্যাচ জুড়ে লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। তবে সেই উচ্ছ্বাসের প্রতিধ্বনি সবচেয়ে বেশি শোনা গেছে বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামের বড় পর্দার সামনে। ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ব্রাজিল এবং আর্জেন্টিনা শিবিরে প্রিয় দলের জয় পরাজয়কে ঘিরে সমর্থকদের আবেগও থাকে তুঙ্গে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতেও তার ব্যতিক্রম হয়নি। দেশের বিভিন্ন এলাকায় রাতভর বড় পর্দায় খেলা দেখেছেন হাজারো ফুটবল প্রেমী। আর্জেন্টিনার প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েছেন সমর্থকেরা। কোথাও ভুবুজেলার শব্দ, কোথাও আতশবাজি, আবার কোথাও নাচ গানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। বিশেষ করে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নজর কাড়ে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলোর। দেশটির শীর্ষ ক্রীড়া সংবাদ মাধ্যম TYC স্পোর্টস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, মেসির একটি গোলের পর বাংলাদেশে এইভাবে উদযাপন করা হয়েছিল। একইভাবে আর্জেন্টিনার আরেক জনপ্রিয় সংবাদ মাধ্যম দিয়ারিও ওলেতেও বাংলাদেশের সমর্থকদের উল্লাসের ভিডিও প্রকাশ করে। তারা লিখেছেন, এভাবেই বাংলাদেশে আর্জেন্টিনার জয় উদযাপন করা হয়েছে। আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশিদের সমর্থকদের এমন উপস্থিতি নতুন কিছু নয়। 2022 সালের কাতার বিশ্বকাপেও বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। অন্যদিকে ম্যাচে নিজের জাদুকরী পারফরমেন্স দিয়ে আবারও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। শুধু তাই নয়, এই 3 গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা দাঁড়ায় 16তে। ফলে জার্মানি কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই কীর্তি আরও একটি কারণে বিশেষ। 38 বছর 357 দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। 2018 বিশ্বকাপে স্পেনের বিপক্ষে 33 বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে আলোচনা শুরু হয় আর্জেন্টাইন ভক্তদের মধ্যেও। অনেকেই মন্তব্য করেন, আর্জেন্টিনার বাইরে যদি কোনো দেশে সবচেয়ে বেশি আবেগ দিয়ে দলটিকে সমর্থন করা হয়, তবে তার অন্যতম উদাহরণ বাংলাদেশ। ফুটবল কেবল একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর পরিচয়ের নাম। আর সেই আবেগের এক অনন্য উদাহরণ হয়ে আবারও বিশ্বমঞ্চে জায়গা করে নিল বাংলাদেশ। মেসির হ্যাটট্রিক যেমন আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়েছে, তেমনি বাংলাদেশের লাখো সমর্থকদের উল্লাসেও পৌঁছে গেছে বুয়েন্স আয়ারেসের সংবাদ মাধ্যম পর্যন্ত। বিশ্বকাপের এই রাত তাই শুধু আর্জেন্টিনার নয়, বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন।